হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল ভাপা পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে পানিটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে। দেখুন দলা দলা হয়ে গিয়েছে। এবার আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। এবার আমি এভাবে চেলে নিচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি নারকেল কুড়া নিয়েছি। আগে থেকে চেলে নেওয়া গুড়ি নিয়েছি গুড়। এবার আমি ভাপা পিঠাটা তৈরি করে নিব। এখানে আমি আগে থেকে চেলে রাখা কিছুটা গুড়ি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এবার দিয়ে দিচ্ছি গুড়। এবার উপরে আমি আবারও গুড়ি দিয়ে দিচ্ছি। গুড়ি দিয়ে এভাবে আমি সমান করে নিচ্ছি। এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড় দিয়ে এবার আমি এটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতিল নিয়েছি। পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। পাতিলের উপরেই আমি পিঠা বানানোর শাঁসটা দিয়ে দিয়েছি। দেখুন পিঠাটা দিয়ে দিয়েছি এবং মাটির পাত্রটা সরিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পরে দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে পিঠাটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কাপড়টা সরিয়ে ফেলছি। দেখুন ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এরই মাঝে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল ভাপা পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।